আপনার 10 লাখ টাকা, তাই তো বাবলুদা? হ্যাঁ ম্যাডাম। পেয়ে যাবেন। হ্যাঁ শুধু আমার কিছুদিন সময় লাগবে। ম্যাডাম, মনে হচ্ছে এখনো আপনি ওই শখটাকে সহ্য করতে পারেননি, তাই যা খুশি তা বলে যাচ্ছেন। আমি 10 লাখের কথা বলেছি ম্যাডাম, 10 লাখ। 10-এর পিছনে কটা জিরো লাগে সেটা আপনি জানেন? আর এখন তো আপনার মাথার উপরে ছাদ নেই, আপনি কোত্থেকে নেবেন 10 লাখ টাকা? আরে বাড়িটাও তো আপনার নয় ম্যাডাম। টাকাটা এখন আমার কাছে নেই, কিন্তু আমি যেখান থেকেও জোগাড় করে দেব। ম্যাডাম, ফাও কেন আপনি চাপ নিচ্ছেন বলুন তো? হ্যাঁ, আপনার নিজের বোন, দাদা, বৌদি তারা আপনার পেছনে ছুরি মেরে চলে গেল, আর আপনি তাদের জন্য কথা দিচ্ছেন? দি দি তুই এই বাড়ির আর কারোর জন্য কিচ্ছু করিস না। তুই কি এখনো বুঝতে পারছিস না? বিশাল বড় মন ম্যাডাম আপনার, কিন্তু এভাবে টানতে পারবেন না, ডুবে যাবেন। সেটা আপনার না ভাবলেও চলবে। আমার পরিবারের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার আমি দেখে নেব। দরকার হলে বাড়িতে যেখানে যা আছে সব বিক্রি করে আপনার টাকা শোধ করব। শুধু আমায় 2 দিন সময় দিন। ওরে বাবা, না 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 না, আর একটা দিনও আমি সময় দিতে পারবো না। 2 দিনের টাকা হাওয়া হয়ে গেছে, আর 2 দিন সময় দিলে তো আপনারাই হাওয়া হয়ে যাবেন। বাবলুদা, কেন এরকম করছো? ওকে বারবার একই কথা বলছো কেন? আমি তো বলছি আমি দায়িত্ব নিচ্ছি, আমি টাকাটা জোগাড় করে দেবো। ওকে কিছু বলো না, আমি যেখান থেকে হোক টাকাটা জোগাড় করে নিয়ে আসবোই। বস, এর কথা কিন্তু একদম বিশ্বাস করবে না। এই অবস্থায় কি করতে টাকা পাবে? খালি বলছে টাকা দেবো আর টাকা দেবো। আরে বাবা, টাকাটা দেবে কোত্থেকে? ও টাকায় তো আমার হীরের হার হয়ে গেছে। তারপর এখন আবার সেটাও খুঁজে পাচ্ছি না। ভালো কথায় আপনি বুঝবেন না, না? তাহলে আপনাকে আপনার ভাষাতেই বোঝাই। অফিসার, আপনি আমাদের বাড়ির কাউকেই অ্যারেস্ট করতে পারেন না। তার কারণ আমাদের বাড়ির লোকেরা যেমন ভুল করেছে, ঠিক তেমনই বাবলু নস্করও ভুল করেছে। এত বড় বাড়ি কেনা বেচার ডিল করেছেন, অথচ বাড়ির কাগজপত্র না দেখে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ এটা করতে পারে? না মানে আমি তো এটা কি ছেলে খেলা? আমি ফোন করে আপনাকে বললাম বাড়ি আপনার, আপনি টাকা অ্যাডভান্স করে দিলেন, না দেখলেন বাড়ির কাগজপত্র, না বাড়ির অন্য লোকজনের সাথে কথা বললেন। এরকম আবার হয় নাকি বাবলু বাবু? এটা তো উনি ঠিকই বলেছেন। না 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 না, অফিসার অফিসার, আপনি বুঝবার চেষ্টা করুন। আমার তো মনে হয় যেভাবে উনি এই বাড়ি দখল করার জন্য উঠে পড়ে লেগেছেন, তাতে এই বাড়ির মালিক আকাশ চ্যাটার্জি জানতে পারলে ওনাকেই না হাজতবাস করতে হয়। ঠিক বলেছিস দি, একদম ঠিক বলেছিস। আপনি এসব কথা আমাকে বলেননি কেন? এই মানে আমি বলতে চাইছিলাম যে বস শোনো, বলছি খেলা কিন্তু পুরো ঘুরে যাচ্ছে, বুঝলে? এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তোমার একুল ওকুল দুই যাবে। সেটা কি তুমি চাও? হ্যাঁ, চাও না তো? তাহলে মনে হয় ইরা ম্যাডাম যা বলছে সেটা মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, বুঝেছো? কারণ একে জেলে পাঠিয়ে তো আমাদের কোনো লাভ নেই। আর ইরা ম্যাডাম বলছে যখন টাকা দিয়ে দেবে, তার মানে কিন্তু সত্যিই দিয়ে দেবে। ইরা ম্যাডামের কথার দাম আছে, কেন আগেবার মনে নেই? ঠিক বলেছিস। বলছি কি, ফালতু ঝামেলা বাড়িয়ে তো লাভ নেই। এরা আমার পাড়ার লোক, ছোট্টবেলা থেকে দেখেছি, তাই বলছি আমি দেবো, আমি 2 দিন দেবো। শুধু ম্যাডামের মুখ দেখে এই কথাটা আমি বলছি। থ্যাংক গড, যাক বাবা, এই যাত্রায় বেঁচে গেছি। আপনি তাহলে এতক্ষণ ধরে আমাদের সময় নষ্ট করলেন কেন? ইয়ার কি মারছেন? হ্যাঁ, যেটা নিজেদের মধ্যে কথা বলে মিটিয়ে নেওয়া যায় তার জন্য আমাদের ডেকে এনেছেন কেন? সরি বলো, সরি বলো। সরি স্যার, স্যার যদি 2 দিন পর না দেয়, পরে তো আপনাদেরকে লাগবে আমায়। ধ্যাৎ, এই চলো।
স্যার স্যার আমার কথা শুনুন স্যার, স্যার শুনুন আমার কথা, স্যার স্যার শুনুন। ম্যাডাম আমার ওই হ্যাঁ 10 লাখ আমি দেবো, তুমি চলো পরে হবে। চলো। এই দি দেখ তুই এগুলো। হ্যাঁ, এইগুলো তুই কোথা থেকে আনলি? কেন তোর ব্যাগ থেকে? দি দেখ, কেমন তুমিও দেখো, এত লাখ টাকার শপিং বিলগুলো দেখো। ওয়াও, ড্রেস, জুয়েলারি, ক্লাব, ডিস্ক, গ্রেট। ওনাকে টাকাই নেয়নি, তাহলে এতগুলো টাকা পেলো কোত্থেকে? ঠিকই তো বলছে তিস্তা, এবার বলো কোত্থেকে পেলে টাকা? বলেছিলাম না এরা, এই মেয়ে একটা সর্বনাশা তৈরি হচ্ছে। এই, তুই আমার ব্যাগে হাত দিয়েছিস, তোকে আমি। ওসব কথা ছাড়, আগে তুই বল এত টাকা তুই কোথায় পেলি? আমি ঝিলি, এতগুলো টাকা তুই কোত্থেকে পেলি? বাবলুদা দেবার টাকা থেকে টাকা নিয়েছি আমি, মানে আমার ভাগের টাকা থেকে টাকা নিয়েছি। কিন্তু দাদা ভাই আর বৌদির কাছে আরো অনেক টাকা আছে, ওরা লুকিয়ে রেখেছে। তার মানে এতক্ষণ সবার সামনে তুই মিথ্যে কথা বলে গেলি? হ্যাঁ, বলে গেলাম, নইলে কি করতাম, জেল যেতাম নাকি? আর আমি তো তাও সবটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। তুই তো অনেক কথা লোকাস, বলিসই না। কি কথা? আমি জানি না, আমি তো আর প্রিটেন্ড করি না তোর মতো। পেটে খিদে মুখে লাজ নিয়ে আমি ঘুরি না। জিলি দাঁড়া ছুটি, ওকে বলতে দে, ও কি বলছে আমি ঠিক বুঝতে পারছি না। কি কি প্রিটেন্ড করি রে আমি? ওই যে তুই বললি পেটে খিদে মুখে লাজ, কি বলছিস বল পরিষ্কার করে। তুই তো জানিস, আবার আমার বলার কি আছে? না রে, আমি কিচ্ছু জানি না, ওই জন্য আমি তোর কাছে জানতে চাইছি। একটু আগেই তো ইরাদির পেছনে লুকিয়েছিলিস, আর এখন ইরাদিকেই? দাঁড়া না রিতো, দাঁড়া, ওকে বলতে দে। ওর আমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, বুঝলি তো? সেই অভিযোগগুলো কি কি আজ ওকে বলতে হবে, বল। তুই তুই দেখ দি, আমরা যদি আগে জানতাম এই বাড়ির উপর একটা কেস চলছে, তাহলে আমরা বাবলুদার কাছে যেতামই না ডিলটা করতে। আচ্ছা, তার মানে তোরা বাবলুদার সাথে যে ডিলটা করেছিস সেজন্য আমি দোষী। আর আর তুই ওই আকাশ চ্যাটার্জির সাথে হাত মিলিয়েছিস। তুই যদি হাত না মেলাতিস তাহলে তো বাবলুদাই আমাদের টাকাটা দিত। তার মানে এটা হলো দ্বিতীয় অভিযোগ। কিন্তু ঝিলি, জানিস তো, আমার না মনে হচ্ছে যে তুই অন্য একটা কিছু বলতে চাইছিস। আসল অভিযোগটা বলতো, ওটা বল। আমি বলছি যে তোর কাছে অনেক অনেক টাকা আছে, তুই ওই আকাশ চ্যাটার্জির থেকে টাকা নিয়ে নিজের আলমারিতে লুকিয়ে রেখেছিস, আমি জানি। নইলে তুই এত ইজিলি কি করে বলে দিলি যে 10 লাখ টাকা দিবি? বল। তার মানে এই অভিযোগটা হলো যে আমার আলমারি পুরো টাকায় ভর্তি। কিন্তু তুই একটা জিনিস বুঝতে পারছিস না ঝিলি, আমি তোকে বারবার জিজ্ঞেস করছি আসল অভিযোগটা কি, আজকের অভিযোগটা। দি তুই ওর কথা কেন শুনে যাচ্ছিস বলতো? দাঁড়া ছুটি, দাঁড়া, ওকে শেষ করতে দে, বলতে দে। বল তোর অভিযোগগুলো বল। কি হয়েছে বলো তো? শুনলাম একটু আগে পুলিশ এসেছিল। প্রতদা, তুমি একদম ঠিক সময় এসেছো। দেখো না, সবাই মিলে আমাকে দোষ দিচ্ছে, আমি বাজে, আমি মিথ্যে কথা বলি, আমি লোভী। আর দি তো কিছু করেই না, ওকে তো কিছু বলাই যাবে না। কিন্তু তুমি আর আমি তো জানি যে দি আসলে কি। শোনো ব্রতদা, তুমি সবাইকে বলে দাও, বলো আমরা কালকে রাতে নিজের চোখে কি দেখেছি। বলো ব্রতদা, বলে দাও। তুই আবার কি দেখবি? দি সকালে মহান সেজে, দুঃখী আত্মা সেজে ঘুরে বেড়ায়, আর রাত হলে এই ব্রতদা তুমি বলো না সবাইকে, বলো। আমি বলছি, আর রাত হলে সেজে গুজে আকাশ চ্যাটার্জির হোটেল রুমে যায়। এইটা হলো তোর আসল অভিযোগ, আর একটাও কথা বলবি না তুই। চুপ কথা